রাত দিন ভালো আমরা বুঝতে পারছি আবার খালি লিরিয়া দিবে। মানে ধানের ছড়ায় আছে ধান 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 43 44 একটা ধানের ছড়ার মধ্যে গড়ে 100-র উপরে একটা ধানের ছড়া এবং ধানের ওজনগুলা অনেক বেশি। ইরি ধানের চাইতে ওজন বেশি আর কি, ধান সলিড বেশি। এটা মাইটা গরল ধান ইরি ধান হতো। ইরি ধান হওয়া পরে আমনটা মানে রিক্স হয়ে যায় জন্য লোকজন করে না, কিন্তু এখন পানি কম হওয়ার কারণে গত বছর কিছু জমি হওয়াতে এবার কৃষকরা ব্যাপকভাবেই এই ধানটা করে। তবে এটা লোকাল ধান, মাইটা গরল বলে। তো এই ধানের চাইতে আরেকটা ধানের নাম লোকাল এখানকার শুলি ধান। তো শুলি ধানের মানে বীজ নাই বললেই চলে এলাকায়। তো ওই ধানটা হলে আরো এখানে ফলন বেশি হবে এবং সবচাইতে এলাকার কৃষকরা যেটা মনে করে এবং যারা শ্রমিক তারা মনে করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করতেছে। এই যে এইসব মানে শ্রমিকগুলা এই সময় অন্য এলাকায় কাজে যেত, কিন্তু এখন তারা এখানে কাজ করতে পারছে। সবচেয়ে বেশি মানে মজুরি তো ফেলতেছে এখানে কৃষকরা, ম্যাক্সিমাম শ্রমিকরা কাজ করতেছে চুক্তিভিত্তিক। পুরানি এ সর রে সর সর এ তো আসতে এ পুরানি গুলা সেরা দিত মেরাজ সব বাইর করে দিত। এখন টানা চলে আয়, কাটতে কাটতে টানা এই পর্যন্ত চলে আয়।